হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি গাইড। আজকে আমরা ক্লাস 7-এর ভূগোল বইয়ের জলদূষণ চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখে নেব। চলো শুরু করা যাক। 1 নম্বর, জলে নির্দিষ্ট পরিমাণে কী মেশালে দূষিত জলের জীবাণু নষ্ট হয়? উত্তর হবে ক্লোরিন। 2, কলেরা কী ধরনের রোগ? উত্তর জলবাহিত রোগ। 3, জলের তাপীয় দূষণে কিসের পরিবর্তন ঘটে? জলের অক্সিজেনের পরিমাণের পরিবর্তন ঘটে। 4, মানবদেহে অস্থিক্ষয় হয় কোন রোগের প্রকোপে? উত্তর হবে মিনামাটা। 5, আউচ আউচ রোগ হয় কিসের প্রভাবে? উত্তর হবে ক্যাডমিয়ামের প্রভাবে। 6, দাঁত খড়খড়ে ও অমসৃণ হয় কোন রোগের মাধ্যমে? উত্তর হবে ফ্লোরোসিস। 7, যে ধাতুকণা বেশি মাত্রায় জলদূষণ ঘটায় সেটি কি? উত্তর সীসা ও পারদ। 8, খনিজ তেল জল দূষণ ঘটায় কিভাবে? উত্তর হবে জলের মধ্যে মিশে। 8, ভারতের কোথায় আর্সেনিকের সমস্যা সবথেকে বেশি? উত্তর হবে পশ্চিমবঙ্গ ও বিহারে। 10, পশ্চিমবঙ্গের কোথায় সর্বাধিক আর্সেনিকের প্রভাব দেখা যায়? উত্তর হবে নদিয়ায়। নেক্সট, জল দূষণ সবচেয়ে বেশি পরিমাণে ঘটে কোন শিল্পে? কাগজ শিল্পে ও চর্মশিল্পে। নেক্সট, একটি বিষাক্ত ভারী ধাতুর নাম লেখো। এটা হবে পারদ। নেক্সট, ইউট্রোফিকেশনের ফলে জলাশয়ে কিসের যোগান বাড়ে? উত্তর হবে পুষ্টিমৌলের যোগান বাড়ে। 14, পৃথিবীর জল দ্বারা আবৃত অংশের পরিমাণ কত? এটা হবে 71%। নেক্সট, নদী ও হ্রদের স্বাদু জলের উৎসের পরিমাণ কত? 1%। নর্দমার জল নিষ্কাশনে সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করে কোন জিনিস? উত্তর হবে প্লাস্টিক। ফ্লুরাইড কি? এটা হচ্ছে ক্ষতিকারক লবণ। পৃথিবীর মোট জলের কত ভাগ স্বাদু জল? উত্তর হবে 3 ভাগ। ভূগর্ভের অতিরিক্ত জল তুলে নেওয়ার ফলে পানীয় জল কোন পদার্থের পরিমাণ বৃদ্ধি পায়? উত্তর হবে আর্সেনিক। মানবদেহে অস্থিক্ষয় কোন রোগের প্রকোপে হয়? ইতাই। ব্ল্যাক ফুট রোগ কিসের প্রভাবে ঘটে? আর্সেনিকের প্রভাবে। কোথায় সবচেয়ে বেশি পরিমাণে জলের তাপীয় দূষণ ঘটে? তাপবিদ্যুৎ কেন্দ্রে। নদী, দিঘি বা পুকুরে অজস্র প্রতিমা বিসর্জনের কারণে কি হতে পারে? অক্সিজেনের পরিমাণ হ্রাস ঘটে ও মাছ মারা যেতে পারে। তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত গরম জলের দ্বারা জল দূষণ কি নামে পরিচিত? এটা হবে তাপীয় দূষণ। আর্সেনিকের ফলে সৃষ্ট কালো ক্ষতকে কি বলে? ব্ল্যাকফুট ডিজিজ। আর্সেনিক দূষণের ফলে কি সমস্যা হয়? চর্মরোগ, রক্তাল্পতা, যকৃৎ ও ফুসফুসের রোগ হয়। ফ্লুরাইড দূষণের ফলে কোন রোগের সৃষ্টি হয়? উত্তর হবে ফ্লোরোসিস। জল সংকটের গুরুত্বপূর্ণ কারণ কি? অতিরিক্ত ভৌমজল উত্তোলন। ভারতে কোন কাজের জন্য স্বাদু জল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? কৃষিকাজে। একটি জলবাহিত রোগের নাম লেখো। এটি হচ্ছে আমাশা। সাবানের প্রভাবে জলাশয়ের আগাছা শৈবালের প্রচুর বেড়ে যাওয়ার কারণ কি? এটা হবে ইউট্রোফিকেশন। তাহলে এটা ছিল জল দূষণের সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার।